আমি অত্যন্ত লজ্জিত, বিব্রত যে এই জামাত এবং শিবিরের মতন দল তারা আসলে এবার জাতীয় সংসদে তারা আসলে প্রধান বিরোধী দল হয়েছে। জামাতের আমিরের পিএস জুবায়ের সে ঢাকা ৮ আসন থেকে শহীদ উসমান হাদিকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করছিলেন। আমাকে নিয়ে যে আসলে নানান ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছিল জামাত এবং শিবিরের কর্মীরা, তখন তারা যে হেডলাইন দিয়েছিল রাশেদ খানকে হেনস্থা ও পরকীয়ার অভিযোগে আটক দাবিতে এআই ও ভিন্ন ঘটনার পুরনো ছবি প্রচার। এই যে দেখেন হেডলাইনটা, মানে আমি আসলে খুবই বিব্রত হচ্ছি। মানে জামাত এবং শিবির তারা নিজেদেরকে ইসলামের রক্ষা কবচ দাবি করে, কিন্তু তারা আসলে ইসলামের বিধান একদিকে মানছে বলে দাবি করছে, অন্যদিকে আমরা দেখছি যে মানুষের চরিত্র নিয়ে নানান ধরনের মিথ্যাচার তারা আসলে করেই যাচ্ছে। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে আজকে হঠাৎ করে তারা এইভাবে সম্মিলিতভাবে আমার বিরুদ্ধে তারা সাইবার অ্যাটাক শুরু করেছে। ঝিনাইদহ জেলা থেকে 2 জন সাংবাদিক আমাকে কল করেছিলেন, একজন এনটিভির সাংবাদিক মিজান ভাই এবং আরেকজন সময় টেলিভিশনের সাংবাদিক সোহাগ ভাই। দেখেন আমার এলাকায় এই ঘটনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এখন মিজান ভাই আমাকে ফোন দিয়ে বললেন যে রাশেদ ভাই আপনি কোথায়? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আপনি বিএনপির নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হয়েছেন। আমি যে থ হয়ে গিয়েছি। এরপরে ফেসবুকে ঢুকে দেখি যে মানে আমার সেই আওয়ামী লীগ ছাত্রলীগের সময় যেভাবে তারা আমার উপর আক্রমণ করেছিল সেই ছবি তারা সম্মিলিতভাবে প্রচার করতেছে এবং খুবই খুশি তারা যে বিএনপির নেতাকর্মীরা আমার উপর হামলা করেছে। এই খবর তারা বুঝে বা না বুঝে অনেকে প্রচার করতেছে, বিভ্রান্ত হচ্ছে, অনেকে সঠিক মনে করছে। এবং সময় টেলিভিশনের সাংবাদিক তিনিও বলেন যে ভাই আমরা জানতে পারলাম যে আপনার উপর হামলা হয়েছে, কোথায় কী ঘটনা, মানে তারা আসতে চাচ্ছেন নিউজ কভার করার জন্য। তো আমি আসলে কি বলবো বলেন, আমি অত্যন্ত লজ্জিত, বিব্রত যে এই জামাত এবং শিবিরের মতন দল তারা আসলে এবার জাতীয় সংসদে তারা আসলে প্রধান বিরোধী দল হয়েছে, যাদের চরিত্রই হলো আওয়ামী লীগের মতন, যারা অতীতে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে, যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায়নি, যারা এদেশের পতাকা মানচিত্রকে বিশ্বাস করে না, যারা এদেশের জনগণের উপরে আস্থা রেখে জনগণের পাশে দাঁড়ায়নি, বরং তারা আসলে অখণ্ড পাকিস্তানের জন্য তারা মূলত পাকিস্তানের পক্ষে, হানাদার বাহিনীর পক্ষে অবস্থান নিয়েছিল, সেই তারা এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল এবং জাতীয় সংসদে যেভাবে গুজব ছড়াচ্ছে সংসদের বাইরেও নেতাদের নিয়ে গুজব ছড়াচ্ছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাকে নিয়ে, আমার চরিত্র নিয়ে যে ধরনের প্রশ্ন তারা তুলছে, দেখেন বিশেষ করে গতকাল শহীদ উসমান হাদিকে নিয়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলাম এবং এর পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছে। আমি খুবই অথেন্টিক জায়গা থেকে আমি তথ্য পেয়েছিলাম যে জামাতের আমিরের পিএস জুবায়ের সে ঢাকা ৮ আসন থেকে শহীদ উসমান হাদিকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করছিলেন এবং এটা খুবই সেন্সিটিভ একটা তথ্য। দেখেন এই বিষয়ে কিন্তু শহীদ উসমান হাদির বড় ভাই মানে অমর ভাই তিনি কিন্তু ফেসবুকে পোস্ট করেছিলেন। এরপরে কিন্তু এখনও পর্যন্ত জামাতের আমির কোনো বক্তব্য তিনি আসলে দেননি। জামাত এবং শিবিরের নেতাকর্মীরা এর প্রেক্ষিতে কোনো বক্তব্য হাজির করতে পারেননি এবং আমি যতটুকু তথ্য পেয়েছি যে জামাতের আমিরের পিএস জুবায়ের, যিনি নিজেকে জুবায়ের হিসেবেই বলছেন এবং তিনি বুয়েট শিবিরের সাবেক সভাপতি, তিনি আমেরিকায় থাকতেন, গণঅভ্যুত্থানের পরে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং জামাতের যে নির্বাচন পরিচালনা কমিটি সেই কমিটির তিনি অন্যতম সদস্য ছিলেন। এই যে তথ্যগুলো আমি সামনে এনেছি, এটাই হয়তো আমার অপরাধ। মানে জামাতের আমিরের তো কোনো উত্তর নাই, জুবায়েরকে, আচ্ছা জুবায়ের নামে যদি কেউ না থাকে, তার অস্তিত্ব না থাকে, আমিরের পিএস যদি না হয়, তাহলে আপনারা বলেন যে এই তথ্য ভুয়া। আর আমি যদি মিথ্যা বলে থাকি আমার নামে প্রয়োজনে মামলা করেন, কিন্তু আপনারা আমার সম্পর্কে এই যে মিথ্যাচার করতেছেন, পুরাতন ছবি, তাও আবার ছাত্রলীগ আওয়ামী লীগের দ্বারা আমি আক্রান্ত হয়েছিলাম সেই ছবি আপনারা প্রচার করে বলতেছেন রাশেদ খান পরকীয়া করেছে, রাশেদ খানকে বিএনপির নেতাকর্মীরা উত্তম মাধ্যম দিয়েছে, ধুলাই করেছে। হোয়াট ইজ দিস?